কারখানায় আগুন লেগেছে তো কাল সন্ধ্যাবেলায়। আশেপাশে একটা লোক পেলে না? আরে সাক্ষী দিতে হবে তো। তা পেয়েছে যখন থানায় পাঠাও। খাতায়, হ্যাঁ খাতায় সইটা করতে হবে না? হ্যাঁ পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। স্যার এই যে আমি পেন্ডিং কেসগুলোর লিস্ট বানিয়ে দিয়েছি। গুড। ওটা আলমারিতে তুলে দাও। স্যার আর কোনো কাজ? লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করবে না? লাঞ্চ স্যার আমি আনতে ভুলে গেছে তাই তো? নো প্রবলেম স্যার। আমি বকুল, আমাদের থানার বাইরে একটা হোটেল আছে, এখানে সবাই খায়, তুমিও খেয়ে নিতে পারো। ওকে স্যার। দরকার নেই যাওয়া, আমি লাঞ্চ নিয়ে এসেছি। এমা তুমি আবার কষ্ট করে খাবার আনতে গেলে কেন? আরে কষ্টের কি আছে, অফিস যাচ্ছিলাম, ভাবলাম তোমার খাবারটা দিয়ে যাই। চলো খেয়ে নেবে। ও স্যার, আপনিও খেয়ে নিন না আমাদের সাথে, আমি অনেকটা খাবার নিয়ে এসেছি। নো থ্যাঙ্কস, আই এম অন ডিউটি। আর পার্সোনাল ব্যাপারটা পার্সোনালি থাকা খুব ভালো। আমার মনে হয় যে রোজ রোজ ওর জন্য খাবারটা এখানে আনাটাও ঠিক না। বকুল এখন পুলিশ, স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। এখানে অন্যান্যরা কাজ করে, তারা এসব দেখে ঠাট্টা তামাশা করলে ওরই খারাপ লাগে। তারপর বকুল নতুন চাকরিতে জয়েন করেছে, সহকর্মীদের সাথে মেলামেশা করলে ওই খুব ভালো করে কাজটা করতে পারবে। তাহলে কি আমি আজকে না না না, প্রথম দিন খাবার নিয়ে এসছেন, ভালো করে খান, যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। बढ़िया गिफ्ट देवा। অফকোর্স, পর পর দুটো কেসে উনি খুব কাজে এসেছেন। আগে ওনাকে বলো আসল কাজটা করতে, তারপর তুমি তোমার যা গিফট দেবার ওনাকে দিও। কি কাজ বলো তো? জেলের খাবারটা, শুধু ওই রুটি আর সবজি, আগে ওটা বদলাতে বলো। তোর আর কি, তুই তো ছাড়া পেয়ে গেছিস। ড্যাড, তোমার কাজের যা ধরন দেখছি না, তাতে এখন আরো অনেকবার আমাকে ওই অগ্নিজিতের হাত ধরে লকআপে ঢুকতে হবে, আবার ডিআইজির হাত ধরেই বাড়িতে আসতে হবে। তারপর বকুল, সেও তো এখন পুলিশ হয়ে গেছে। আমার লাঠিটা নিয়ে এসো বকুল, আজ ওকে ওর পাগলামি ঘোচাবো। মাঝে মাঝে ইচ্ছে করে ওই মারাবো। তোমার মুখটা বড্ড খারাপ হয়ে গেছে অরুণাভ। কন্ট্রোল ইউর সেলফ মাই সন, কন্ট্রোল ইউর সেলফ। তুমি আমার ছেলে, আমরা পাবলিক ফিগার, আমাদের ইমেজটা তো ঠিক রাখতে হবে। আর তাছাড়া বকুল যতই পুলিশ হোক না কেন, তুমি তোমার বাড়িতেই থাকবে। এইটাই, তোমার এই জিনিসটাই আমার একদম সহ্য হয় না ড্যাড, আর তুমি সেটা নিজেও খুব ভালো করে জানো। শুধু ইমেজ ইমেজ ইমেজ। শোনো, যে যেরকম না তাকে ঠিক সেইভাবে সাহায্য করতে হয়, আর আমি সেটাই করেছি। আমি তোমাকে কিছু না বলেই ওকে মারতে গেছিলাম ডাইরেক্ট ওর বাড়িতে। আর তুমি কি করছো?
শুধু টুক 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 করে ব্যাট করে যাচ্ছ। আরে 6টা কবে মারবে তুমি? আর আমাকে বলে যাচ্ছ মাই সান তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। আর আমার কি হচ্ছে? আমিও লকআপে পচা খাবার আর অগ্নিজিতের পাটাম খেয়ে যাচ্ছি। আরে 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 অরুণাভ বাবু, ये तो गुस्सा করলে চলে, মাথা গরম করে সব লড়াই জেতা যায় না। গুসা করলে প্ল্যান ফেল করে, দেখলেন তো বকুলকে ওভাবে মারতে গিয়ে নিজেই অফ হয়ে যাচ্ছিলেন। তার চেয়ে বরং আমি যেটা বলছি সেটা মাথা ঠান্ডা করে শোনেন, কাজে দিবে। বাহ, প্রথম দিনের এক্সপিরিয়েন্স তাহলে দারুণ হয়েছে। দারুণ মানে? ওই অরুণাভ হচ্ছে রজতাভ রক্ষিতের একেবারে যোগ্য সন্তান। আর ওই বিনোদ প্রধান, মানে ওর কথা কি বলবো, আমাদের মানে চোখের সামনে দিয়ে অরুণাভকে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। চালটা ভালোই চেলেছে, সঙ্গে আবার খোদ ডিআইজিকে পেয়েছে। ওই অরুণাভকে আর বাড়তে দেওয়া চলবে না। রজতাভ রক্ষিতকে শায়েস্তা করতে গেলে ওর ডানাগুলো এক এক করে এবার ছাঁটতে হবে। নাও এবার খেতে শুরু করো। আচ্ছা, তুমি যে বললে আজকে বাড়িতে থেকেই কাজ করবে, তা হঠাৎ অফিস যাচ্ছ, মানে সব ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, এমনি সব ঠিকই আছে। বাড়িতে কাজ শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম একবার অফিস যাই, গিয়ে একটু এসআর এন্টারপ্রাইজের খবরাখবর নিই। আমাদের হাত থেকে অনেকগুলো টেন্ডার চলে গেছিল না এসআর এন্টারপ্রাইজের কাছে, তো ভাবলাম সেগুলোর ব্যাপারে একটু ডিটেলসে খবর নিই। লেটস সি কতটা কি জানা যায়। আরে খেতে শুরু করো, লাঞ্চ টাইম ওভার হয়ে যাবে তো। আমার না খুব খিদে পেয়েছিল গো, থ্যাংক ইউ সো মাচ। দেখলে আমি কেমন তোমার মনের কথা বুঝতে পারি। নাহলে বুঝতাম কি করে যে এখন তোমার খিদে পেয়েছে। দেখো ঠিক সময় আমি খাবার নিয়ে চলে এসেছি। তাহলে বলো তো, এখন এই মুহূর্তে আমার মন কি চাইছে? এই কি বলছো বকুল? এখানে কত লোকজন আছে বলো তো, এখানে চাইলে আমি তোমাকে কি করে দেবো? হ্যাঁ তুমি না দিন দিন বড্ড। আজ জানো বাড়িতে ভুল করে তোমাকে ডেকে ফেলেছিলাম। ভুল করে ডেকে ফেলেছিলে মানে? বকুল এক গ্লাস জল দাও তো। বকুল বকুল টানা কয়েকদিন শুধু তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম তো, তাই আজকে একটু একা একা লাগছিল। আরে বলো না, আমাকে মিস করছিলে, সেটা মুখ দিয়ে বলো বলো। বেশ বললাম, মিস করছিলাম তোমাকে। আর তুমি? আমার কথা মনে পড়েছে আজকে একবার? হ্যাঁ পড়েছিল তো, পড়েছে। মিথ্যে কথা, মুখ দেখেই বোঝা যাচ্ছে মিথ্যে কথা বলছো। আসলে এখানে আসার পরে একটার পর একটা যা। ওসব অজুহাত। আসল কথাটা কি বলো তো, আমি যতটা তোমাকে ভালোবাসি না, তুমি ততটা ভালোবাসো না আমাকে। সেটা ঠিক, তুমি তো আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসো।
তোমার মতো ভালোবাসতে কজন পারে বলো? এই যে আপনার একটা মেন্টাল প্রবলেম আছে অরুণাভ বাবু। মেন্টাল প্রবলেম? আরে যেটা আমরা সাবিত করেছি, সেই মেন্টাল প্রবলেমটাকে কাজে লাগিয়ে আমাদের একটা বড় কাজ হাসিল করতে হবে। প্রচুর কাজ হবে। ওই বকুল আর অগ্নিজিৎ খুব ভালো করে জানে থানায় আমি নাটক করছিলাম। আরে জানে তো জানে, আরে শত্রুকে জানিয়ে মারার মজাটা তো পাবেন। মানে? আপনি যে মেন্টালি ঠিক আছেন সেটা ওরা সবাই জানে, কিন্তু অফিসিয়ালি জানে কি? কোর্টে অগ্নিজিৎ বাবু বা বকুল ঠোস সবুত দিতে পারবে কি? পারবে না। উল্টা আমরা প্রমাণ করে দিতে পারবো কি আপনি পাগল। আরে সেটা করে তো কয়েকদিনের মেয়াদ বাড়বে। তুমি মাথা নাড়াচ্ছ কি? আসল প্ল্যানটা তো বলো। वो बकुल देर जड़ से उखाड़ देना पड़ेगा। সমূলে উৎখাত? यस, एकदम चाणक्य नीति अप्लाई करना पड़ेगा। অগ্নিজিৎ বকুলদের দলে ভিড়েছে তো ওদের ক্ষমতা দুগুণা হয়ে গেছে, ওটাকে একটু কম করতে। আর বকুলরা ডাইরেক্টলি কিছু করার আগে ও অগ্নিজিৎ রায়কে খতম করে দিতে হবে। হ্যাভ ইউ গন ম্যাড? ওরকম একটা ডেঞ্জারাস লোককে খতম করে দেবেন? আর হ্যাঁ, কে করবে সেটা? কেন আপনি করবেন? আপনার মতো জাল সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। আপনি সত্যি পাগল। না না বিনোদ, হাসি নয়, হাসি নয়। দেখো, এক অনিমেষ সান্যালকে খুন করেই আমার লেজে গোবরে অবস্থা। তার উপর আবার আরেকজন পুলিশকে খুন করলে যে কি হবে কে জানে। তাছাড়া অগ্নিজিৎ তার ছেলের ব্যাপারে সত্যিটা এখনো জানে না। জানলে আমরা শেষ। ওটা নিয়েও ও আর বকুল মিলে। অগ্নির ছেলে? কি কেসটা কি ড্যাড? और 7 मिनट আছে। আরে আস্তে খাও, গলায় লাগবে তো। তুমি লাঞ্চ করে বেরিয়েছিলে? না, অফিসে গিয়ে করে নেব। মানে এত বেলা হয়ে গেছে তুমি এখনো লাঞ্চ করোনি? দেখেছো কাণ্ড, আমি একদিন বাড়িতে নেই তোমার অনিয়ম করা শুরু হয়ে গেছে। কাকিমণি আর দিদিভাই অনেকবার বলেছিল না তোমাকে খেয়ে নিতে, তুমি ইচ্ছা করে খাওনি। বুঝতে পেরেছি, এবার থেকে এগুলোই চলবে, তাই তো? তুমি তোমার ট্রেনারকে ধমকাচ্ছ? হ্যাঁ, জ্ঞান দিচ্ছ? এত স্পর্ধা তোমার? চুপ করো। হ্যাঁ করো। আরে আমাকে নিয়ে ব্যস্ত হয়েও না, তুমি নিজের খাওয়া শেষ করো। লাঞ্চ টাইম ওভার হয়ে যাবে। সেই জন্যই বলছি তাড়াতাড়ি হ্যাঁ করো। হ্যাঁ। আমি একটা কথা ভুল বলেছিলাম। কি কথা? আমি তোমাকে যতটা ভালোবাসি তার থেকে অনেক বেশি ভালোবাসো তুমি আমাকে। অবশ্য আমি মানুষটা ভালোবাসারই মতো, বিশেষ করে মেয়েরা আমাকে দেখলেই না সঙ্গে সঙ্গে ভালোবেসে ফেলে। ও তাই না? আচ্ছা আচ্ছা, আমি এগুলোকে একটু দেখিও তো। কেন, লকআপে পড়বে নাকি? লাভ হবে না তো,
আমাদের থানার এই একটা লকআপে কুলোবে না, অনেকগুলো থানা লাগবে। এই যে শুনছেন, আমরা একটা কমপ্লেন লেখাতে এসেছি। কোথায় লেখাবো একটু বলে দেবেন মা? আপনি আপনি ভেতরে যান, আমি আসছি। ওই ভেতরটায় যান, আসছি। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, চলো চলো। মনে তো হচ্ছে লোকটাকে কেউ মেরেছে, কিন্তু এরকম বয়স্ক একটা লোক, মানে ওকে কেউ মারতে পারে? এত সাহস হয় কি করে কারোর? পৃথিবীতে কি আর অমানুষের সংখ্যা কম গো? বলছি তুমি একটু এদিকটা গুছিয়ে নাও, আমি একবার ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ও অগ্নিজিতের ছেলের কেসটার সাথে আপনার কোনো রিলেশন নাই না বাবা? তাই ওটা আপনার না জানলেও চলবে। মহা মুশকিল তো, না জানলেও চলবে মানে কি? আপনি দেখতে পাচ্ছেন আমার ড্যাড কতটা ওয়ারিড। ড্যাড, তুমি বলো আমাকে, আমি পুরোটা শুনতে চাই। ওসব ব্যাপার বললাম তো আপনার জানার দরকার নেই অরুণাভ বাবু। যত জানবেন তত রিস্ক বাড়বে। কি বলেন রজতাভ বাবু? হ্যাঁ মাই সান, আমাকে কত রকমের কাজ করতে হয়, পার্টির কাজ, অন্য সব কাজ, তুমি সব জেনে কি করবো তাই তো? তাহলে ড্যাড, আমি কোথায় যাচ্ছি, কি করছি, তুমি সব কিছু জানতে চাও কেন? আর এই যে তোমার মাথা খারাপ উকিল, সে তখন থেকে আমায় জ্ঞান দিচ্ছে কেন? দেখো মাই সান, এখন শুধু তোমার কথা ভাবা আমাদের দরকার, আর ভাবা দরকার কি করে বকুলকে মাত দেওয়া যায়। তুমি সব ফালতু কথা ভেবে আমরা সময় নষ্ট করবো কেন বলো তো? আরে বিনোদ তো আমাদের ভালো করার চেষ্টা করছি। অনিমেষ সান্যালের মার্ডারের প্ল্যানটা বিনোদ প্রধান করেনি, আপনার ছেলেকে সেটা বলে দিন। সেই জন্যই তো আপনাদের এত ঝামেলা পোহাতে হচ্ছে। কিন্তু अग्निजीत राय के मार्डर प्लानটা আমার, তাই आंख बंद करके विश्वास कर सकते हैं। और एक बात, এখন নিজেদের পিঠ বাঁচাতে হলে এরকম ডেঞ্জারাস স্টেপ নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। याद रखिए। হ্যাঁ বুঝলাম, এবার বলো প্ল্যানটা কি? কি হয়েছে পুরো ডিটেলে বলুন তো। আমার নাম মালিনী সরকার, ইনি আমার স্বামী প্রভাত সরকার। আমরা এই এলাকারই বাসিন্দা বহু বছর ধরে। আমরা নিঃসন্তান। অনেকদিন আগে একটা অনাথ আশ্রম খুলেছিলাম। এই যে বাচ্চাগুলোকে দেখছেন, এরা এই অনাথ আশ্রমেই থাকে। আমরা অসহায় হয়ে আপনাদের কাছে ছুটে এসেছি বাবা। গত কয়েকদিন ধরে একজন প্রভাবশালী প্রমোটারের ছেলে ক্রমাগত আমাদের হুমকি দিয়ে যাচ্ছে, যাতে অনাথ আশ্রম আর ওই লাগোয়া মাঠটা আমরা খালি করে দিই। ওখানে নাকি কি সব বড় কমপ্লেক্স বানাবে। আপনারা আজকের আগে থানায় কখনো কমপ্লেন জানাতে আসেননি? না বাবা, বয়স হয়েছে, একটু শান্তিতে থাকতে চাই। আর এতগুলো ছেলের দায়িত্ব আমাদের মাথার উপরে, ভেবেছিলাম অশান্তি বাড়িয়ে লাভ কি। কমপ্লেন লেখাইনি ঠিকই, কিন্তু তাই বলে আমরা ওদের কাছে মাথা ঝোঁকাইনি অফিসার।
হ্যাঁ, আমরা কিছুতেই রাজি হইনি ওদের কথায়। তাই দেখুন না, সেই ছেলে আজ দলবল নিয়ে চড়া হয়েছিল আমাদের অনাথ আশ্রমে, জিনিসপত্র সব ভাঙচুর করেছে। ওদের বাধা দিতে গিয়েছিল বলে দেখুন আমার স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছে। বুড়ো মানুষ বলে ওরে হাত করেনি ওরা। কেঁদো না, কেঁদো না। কোনোদিন অন্যায়ের সামনে মাথা নোয়াইনি, আজও নোয়াবো না। অফিসার, আমাদের একটু দয়া করে সাহায্য করুন। আমার নিজের দেশের আইনের প্রতি আমার পূর্ণ ভরসা আছে এখনো, আর সেই ভরসা যাতে আজীবন থাকে এই আশা নিয়েই আপনার কাছে এসেছি।